এবার চলুন রান্না বান্না মোটামুটি করে দিয়ে, ওর সাথে তার ঝগড়া করলে চলবে না। রান্না বান্না করে ঝগড়া করতে এসেছিলাম অবশ্য আমি, এরকম কাজ বাজেও কিছু করলো না, ফালতু ওর সাথে বকে লাভ নেই। তার থেকে আজকে আমার ঠাকুরের দোল, আমাকে ঠাকুর সাজাতে হবে, তারপরে ঠাকুরকে ইয়ে করতে হবে। কি বলবো বলুন, ঠাকুরের সমস্ত কিছু আজকে দোল তো বলুন না তো। এরপর আবির দিয়ে ঠাকুর সাজানো মানে খুব চাপের, আবার ম্যাচিং করে করে আবির দিতে হবে। সব থেকে চিন্তার ব্যাপার আবির দেওয়া তো নয়, তারপরের দিন তোলা, মানে ওই পুরো গামছাটা পুরো পাল্টাতে হবে। আবার ঠাকুর ঘরে একটা ইঁদুর আছে, সে আবার চারিদিক ঘোরাফেরা করে, সে প্রসাদ খাওয়ার বদলে সে ওই আবিরগুলো নিয়ে গোটা ঠাকুর ঘর করবে, ঠাকুর ঘর মারাবে। তাহলে বুঝতে পারছেন কত চাপ, অত চাপ নিয়ে ঠাকুর পুজো। দেখছেন ভাবতে ভাবতেই সময় চলে যাচ্ছে, কোনটার পর কোনটা দেবো। ওদিকে অবশ্য একটা রান্না বসিয়ে এসেছি, লাস্ট রান্না বসিয়ে, আর একদিকে আমি মাঝে মাঝে মাকে বলছি খিচুড়িটা একটু করে নেড়ে দিন। ডালিয়ার খিচুড়ি বানিয়েছিলাম, ও রেসিপি এর পরের দিন শেয়ার করব। কি কি বানিয়েছিলাম তার মধ্যে বলে দিচ্ছি। কালকে রান্না করেছিলাম ডালিয়ার খিচুড়ি, আলু পোস্ত আর বেগুন ভাজা দিনের বেলায়, আর রাত্রিরে করেছিলাম ছোলা কুমড়োর তরকারি মিষ্টি মিষ্টি করে আর লুচি। ডালিয়ার খিচুড়িটার রেসিপি শেয়ার করবো, দাঁড়ান। বেশ ভালো হয়েছিল খেতে। দেখি পারলে কালকে শেয়ার করব। বেশ মিষ্টি মিষ্টি তিন চার রকমের ডাল দিয়ে ডালিয়ার খিচুড়ি করলে খুব ভালো হয়। শুধু ডালিয়ার খিচুড়ি কেন, এমনি ডালিয়া করলেও ভালো লাগে খেতে। এমনি ডালিয়া বলতে 4-5 রকমের ডাল দিয়ে আলু দিয়ে সেদ্ধ করলে, দাঁড়ান একদিন আপনাদেরকে শেয়ার করব যে আমি কিভাবে, মানে ডালিয়ার খিচুড়িটা তো আমি কালকে দেবো মোটামুটি, আর কিভাবে এমনি নর্মাল দিনে যেদিন মা ইয়ে করে একাদশী করে, সেদিনকে নাকি ডাল খেতে নেই, এই খেতে নেই, ওই খেতে নেই, অত কিছু আমরা করতে পারি না। আমরা মানে মাকে ভাত খেতে দিই না, ভাত মুড়ি মানে চাল জাতীয় জিনিস খেতে দিই না। বাকি মোটামুটি ব্রেড পাউরুটি, তারপরে আরও যে লুচি, ডালে মানে বিভিন্ন ডালের তরকারি, তারপর হলুদ দিয়ে নাকি জিনিস খেতে নেই, সরষের তেল দিয়ে নাকি জিনিস খেতে নেই, আমরা এত কিছু করতে পারি না। তো আমরা যতটা পারি ততটা করি। আমরা এমনি ডাল ফাল দিয়ে সমস্ত কিছুই খাই, শুধু খাই না ভাত, মানে ভাত মাছ মাংস ডিম এইসব জাতীয় জিনিস খাই না, বাকি সবই মোটামুটি খাই। দেখুন না, গল্প করতে করতে সাজানোও মোটামুটি হয়ে গেল। তবে একটাই দুঃখ ছিল আমার খুব প্রিয় একটি কালার, সেটা হচ্ছে স্কাই কালার, আকাশি কালারটা আমার ভীষণ ভালো লাগে। এটা তো একটা কালার পেয়েছিলাম তুঁতেটা খুব ভালো লাগছিল। এখানে বেশ নীল নীল লাগছে, এটা কিন্তু ব্লু নয় খুব একটা, এটা কিন্তু কালারটা কিন্তু তুঁতে, খুব ভালো লাগছিল। এখানে যেমন কালারগুলো একটু ডিপই লাগছে, আমার কিন্তু এতটা ডিপ নয় কালারগুলো। একটু লাইট। দেখছেন কেমন মুছে মুছে, হাত মুছে মুছে কাজ করতে হচ্ছে। আসলে রং মিশে যাবে তো, তো মুশকিল কাণ্ড না, খুব চাপের জিনিস আবির দিয়ে ঠাকুর সাজানো মানে। কিন্তু কি করব বলুন, আমার ঠাকুরেরই তো দোল। তো সবাই মোটামুটি জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, কার কেমন দোল কাটলো, আর আমার ভিডিও দেখতে কেমন লাগছে সেটা অন্তত বলবেন। আমি দেখি অনেকেই দেখেন কিন্তু কমেন্ট করেন না, কেন করেন না? করবেন। দেখুন কমেন্ট করলে একে অপরের সাথে কথাবার্তা বাড়বে, সম্পর্ক বাড়বে, বেশ ভালো লাগবে, আমারও কিছু ভালো লাগা তৈরি হবে।
তো আমি এনেছিলাম মোটামুটি মাঝখানে আছে বেগুনি, সবুজ, চারিদিকে আছে সবুজ, লাল, হলুদ, তুঁতে আর অরেঞ্জ মানে গেরুয়া, আর কি আর একটা কি গোলাপি। মোট 7টা কালার পেয়েছিলাম। দেখুন ইনি বেরোচ্ছেন দোল খেলতে। আমার সাথে তর্কাতর্কি, ঝগড়াঝাটি, অশান্তি করে কাজ করলো না, কাজবাজ কিছুই করলো না, ভালো জামা প্যান্ট পরে বেরিয়ে গেল দোল খেলতে। তার 11টা থেকে দোল শুরু হয়েছে। আমি তোমার ডিকিতে কি আছে দেখি, কী সব নিয়ে যাচ্ছ? সব আবিরগুলো 150 টাকার আবিরকে যদি নিয়ে চলে যায় ভালো লাগবে কারোর বলুন? না, আমার ঠাকুরকে হাফ দিয়েছি। তারপরে মায়ের পায়ে একটু আবির দিয়ে গেল না, বাবাকে একটু আবির দিয়ে গেল না, চলে গেল। কি বলবো বলুন? এই দেখুন দরজা ফরজা বন্ধ করে দিই, বেরিয়ে গেল। এখন কখন আসবে তার ঠিক নেই, যা পারে করুকে। এদিকে মাতারানী বসে বসে চা খাচ্ছেন। আর মোটামুটি এই যে আমার সমস্ত রান্না কমপ্লিট। এই তো একটা খিচুড়ি, ডালিয়ার, এটা বেগুন ভাজা, এটা পোস্ত, এটা চাটনি, আমের চাটনি। হ্যাঁ, আমের চাটনি হয়েছিল, বলা হয়নি তো। এটা ছোলা কুমড়োর তরকারি। ওবেলা লুচিটা টাটকা টাটকা ভেজেছিলাম ওবেলায়। আর আরেকটা হাঁড়িতে সেটাতেও খিচুড়ি আছে, 2টো হাঁড়ি খিচুড়ি। তো চল বিকালবেলায় দেখছি উনি মানে ফিরছেন আর কি দোলকে, বিকাল 4টেই। আসলে এই একটা দিনের জন্য তো সেদিনকে ভোর 4টের সময় চলে এসেছি, জানেন? বর্ধমানে নেমে কোনো দিন আসেনি, সেদিনকে দেখছি বর্ধমানে নেমে বাড়ি চলে এসেছি। ডিউটি হাওড়া পর্যন্ত ডিউটি করেনি। তো চলুন হালকা খুনসুটি, হালকা সমস্ত কিছু নিয়ে আজকের দিনটা মোটামুটি শেষ করি। আর এই তার অবস্থা। দিয়া বলছে আমাকে কেন ভিডিও করছো? আমাকে নামা, গান করছে। গানটা দেওয়া চলবে না, কপিরাইট। এর আগে একটা ভিডিওতে গান করেছিল, দিয়ে দিয়েছিলাম, ওটা কপিরাইট চলে এসেছিলো। তো চলুন মোটামুটি আশা করি দোল সবার ভালো কেটেছে, আমারও কেটেছে খুব ভালো, আমার ঠাকুরেরও খুব ভালো কেটেছে। তো কি বলবো বলুন? যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ ভিডিও দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ইউটিউব থেকে দেখেন তো সাবস্ক্রাইব করবেন, যদি ফেসবুক থেকে দেখেন তো ফলো করবেন। আর অবশ্যই কিছু বলার থাকলে অবশ্যই বলবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার, থ্যাংক ইউ।